নমস্কার আমার প্রিয় কুম্ভ রাশির জাতক, আজ যে কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছে যাবে সেই কথাগুলোই তোমার আগামী জীবনের পথকে আলোকিত করতে চলেছে। তুমি হয়তো আজ পর্যন্ত অসংখ্য ভিডিও দেখেছ, অসংখ্য ভবিষ্যদ্বাণী শুনেছ, কিন্তু তোমার নিজের অন্তরে যে নীরব প্রশ্নগুলো দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছিল, এই 1-5 নভেম্বর থেকে 2-6 নভেম্বরের মাঝের সময় সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে স্পষ্ট দেখতে সাহায্য করবে। এই সময়টা তোমার জন্য কেবলমাত্র একটা সাধারণ সময় নয়, বরং তোমার ভাগ্যের ভারসাম্য পাল্টে দেওয়ার সময়। তুমি হয়তো এখনো বুঝতে পারছ না, কিন্তু এই কয়েক দিনে যে ঘটনাগুলো তুমি অনুভব করবে সেগুলো তোমাকে বুঝিয়ে দেবে কেন এতদিন ধরে কিছু জিনিস আটকে ছিল, কেন কিছু স্বপ্ন মাঝপথে থেমে যাচ্ছিল, আর কেন কিছু সম্পর্ক বারবার জটিল হয়ে উঠছিল। মনে রেখো, যখন ঈশ্বর কাউকে উঁচুতে তোলেন, তার আগেই তিনি তার জীবনে কিছু ঝড় পাঠিয়ে দেন। সেই ঝড় মানুষকে ভাঙার জন্য নয়, বরং তাকে শক্তিশালী করার জন্য আসে। তোমার ভাগ্যের সেই ঝড় কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে। এই সময় তোমার সামনে নতুন পথ খুলে যাবে, একটা পথ যা এতদিন তুমি দেখেও দেখনি, অনুভব করেও বিশ্বাস করনি। তোমার আশেপাশে এমন মানুষ আছে যারা তোমার শান্ত মনকে ভাঙতে চাইছে, তোমার ইজ্জত নষ্ট করতে চাইছে, তোমার সুনামকে ব্যবহার করে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। কিন্তু তারা জানে না, সত্যের আলো যতই দেরিতে আসুক, একবার এলে অন্ধকারকে গিলে খায়। এই 1-5 থেকে 2-6 নভেম্বরের সময়ে তাদের মুখোশ খুলে পড়বে, এটা তুমি চাইলেও আটকাতে পারবে না। কারণ প্রকৃতি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এইবার তোমার জীবনে যে সত্য লুকানো ছিল তা প্রকাশ পাবে। তুমি হয়তো ভাবো যে তুমি কাউকে ক্ষতি করো না, তুমি কারোর সাথে প্রতারণা করনি, তোমার মন পরিষ্কার, তাহলে কেন এত বিপদ তোমার কাছে এসে জমা হয়েছে? এটা তোমার জন্য নয়, এটা তোমাকে শক্তিশালী করে তোলার প্রস্তুতি। ভাবো তো, আগুনে না ধুকলে কি সোনা খাঁটি হয়? ঝড়ের মুখে না দাঁড়ালে কি গাছের শেক শক্ত হয়? তুমি যদি ভাবো তুমি দুর্বল, ইউনিভার্স জানে তুমি কতটা শক্ত, আর সেই শক্তির প্রমাণ দেবার সময় এবার এসে গেছে। এই সময়ে তোমার জীবনে কিছু অদ্ভুত সংকেত দেখা যাবে। যেমন হঠাৎ কারো আচরণ বদলে যাবে, হঠাৎ কোনো পুরনো কথা তোমার সামনে ধরা পড়বে, হঠাৎ কোনো গোপন তথ্য তোমার কানে পৌঁছাবে। মনে হবে যেন কেউ তোমাকে ইঙ্গিত দিচ্ছে, কেউ তোমাকে চোখ খুলে দেখাতে চাইছে যে এতদিন যে মানুষটাকে তুমি বিশ্বাস করছিলে, সে আত্মে তোমার পাশে ছিল না। এটা ভাঙার সময় নয়, এটা জাগার সময়। কারণ তুমি যখন সত্যের দিকে এগোবে, ইউনিভার্স তোমাকে আরও পথ দেখাতে শুরু করবে। এই সময়ে তোমার মন মাঝে মাঝে ভারী লাগতে পারে, কারণ যখন পরিবর্তন আসে তখন মন কিছু সময় ধরে ভার বহন করে। কখনো মনে হবে তুমি ভুল করছো, কখনো আবার মনে হবে তুমি যাদের উপর ভরসা রেখেছিলে তারা তোমাকে পথভ্রষ্ট করতে চাইছে। কিন্তু মনে রেখো, যা বদলাচ্ছে তা ভালোই ঘটছে। যাদের হারাতে চলেছ তারা তোমার প্রয়োজন ছিল না, যারা আসবে তারা তোমার ভবিষ্যৎ বদলে দিতে আসবে। এই সময়ে তোমার জীবনে একটা বিশেষ মুহূর্ত আসবে যেদিন তুমি হঠাৎ বুঝতে পারবে, আমি এতদিন ভুল মানুষকে ধরেছিলাম, ভুল সিদ্ধান্তে ছিলাম, ভুল দিশায় হাঁটছিলাম। এই উপলব্ধি তোমাকে নাড়িয়ে দেবে, কিন্তু তারপরেই শুরু হবে তোমার উন্নতির পথ। কারণ তলিয়ে না গেলে তো মানুষ ভেসে থাকা শেখে না। তুমি হয়তো ভাবছ এতদিন যে সমস্যা তোমার পিছু ছাড়ছিল না, আর্থিক চাপ, মানসিক টেনশন, কাজের অস্থিরতা, সম্পর্কের ভুল বোঝাবুঝি, এসব কিভাবে এক মুহূর্তে বদলে যাবে? কিন্তু মনে রেখো, ইউনিভার্স খুব দ্রুত পরিবর্তন আনে যখন সে চায় তোমাকে নতুন পর্যায়ে নিয়ে যেতে। তুমি ভাবতে পারো ধীরে ধীরে পরিবর্তন হবে, কিন্তু ইউনিভার্স কখনো ধীরে চলে না, ও চলে ঠিক তখনই যখন তোমার সঠিক সময় আসে। 1-5 নভেম্বর থেকে 2-6 নভেম্বরের মাঝের সময় সেই সঠিক সময়। তুমি নিজের ভিতরে অদ্ভুত শক্তি অনুভব করা শুরু করবে। তোমার আত্মবিশ্বাস বাড়বে, তোমার ভয় কমে যাবে, আর তুমি উপলব্ধি করবে, আমি এতদিন যা শিখেছি তার সবই একমাত্র কারণ আমি এক বড় সাফল্যের জন্য প্রস্তুত হচ্ছি। এই কয়েকদিন তোমার কিছু স্বপ্ন বাস্তবের কাছাকাছি চলে আসবে। তুমি যদি কোনো পরীক্ষা দাও, ভাগ্য তোমার পাশে দাঁড়াবে। তুমি যদি কোনো ব্যবসা শুরু করতে চাও, ইউনিভার্স তোমাকে পথ দেখাবে। তুমি যদি নতুন কিছু শেখার চেষ্টা করো, মস্তিষ্ক দ্রুত শোষণ করবে। এমনকি যাদের তুমি হারিয়ে ফেলেছ তাদের মধ্যেও কেউ কেউ তোমার কাছে ফিরে আসতে চাইবে। কিন্তু সাবধান, সবাইকে আর আগের মতো গ্রহণ করো না। যার উদ্দেশ্য খারাপ তার চোখ ঠিকই বলে দেয় সে কি চায়। এই সময় পরিচিত কারো কাছ থেকে বিশ্বাসঘাতকতা দেখা যেতে পারে, কিন্তু মনে রেখো, বিশ্বাসঘাতকতা কখনোই তোমাকে ভাঙে না, বরং তোমাকে জাগিয়ে তোলে। যারা তোমাকে কষ্ট দেয় তারা আসলে তোমার জীবনে পাঠানো শিক্ষক। তারা যে শিক্ষা দেয় সেই শিক্ষা তোমাকে ভবিষ্যতে বড় ভুল থেকে রক্ষা করে। 1-5 থেকে 2-6 নভেম্বর, এই সময়ে তোমার জীবনে এমন একটি ঘটনা ঘটবে যা তোমার ভাগ্যের প্রবাহ সম্পূর্ণ বদলে দেবে। তুমি আর আগের মতো থাকবে না, তুমি আর আগের মতো সহজে বিশ্বাস করবে না,
তুমি আর আগের মতো দুর্বল অনুভব করবে না। তোমার অন্তরের শক্তি জেগে উঠবে, যেন ঈশ্বর তোমার কানের কাছে ফিসফিস করে বলছেন, ভয় পেও না, আমি আছি। এটাই কুম্ভ রাশির জাগরণের শুরু। 5 নভেম্বর থেকে 2-6 নভেম্বরের মধ্যে তোমার হিজ্জের যে জায়গাটা এতদিন অন্ধকারে ঢেকেছিল, সেখানে এবার আলো ঢুকতে শুরু করবে, এবং সেই আলোই তোমাকে দেখিয়ে দেবে কে তোমার নয়, কার সামনে নীরব থাকা উচিত, আর কাদের সামনে নিজের সত্যিটা তুলে ধরতে হবে। এই সময়ে তুমি বুঝতে পারবে, অনেকদিন ধরে তুমি যাদের ভালোবেসে, বিশ্বাস করে, পাশে দাঁড়িয়ে হাসিমুখে সহ্য করছিলে, তারা আসলে তোমাকে সমর্থন করার ভান করত, কিন্তু ভিতরে ভিতরে তোমার শক্তিকে ভয় পেত। তারা ভয় পেত তোমার ক্ষমতার, তোমার ইনটুইশনের, তোমার সততার। কারণ তারা জানে, তুমি একবার নিজের সীমা ভেঙে উঠে দাঁড়ালে তোমাকে আটকানো কঠিন হবে। এই ভয় থেকেই তারা তোমাকে বারবার নিচু করার চেষ্টা করেছে। কিন্তু অদ্ভুত বিষয় হল, এই সময়টাতে ইউনিভার্স তোমাকে এমনভাবে রক্ষা করবে যে তোমার শত্রুরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যাবে। তুমি কোনো প্রচেষ্টা না করলেও তাদের মিথ্যে কথা, তাদের পরিকল্পনা, তাদের প্রতারণা একে একে প্রকাশ পেয়ে যাবে। তোমার নির্বতাই হবে তোমার অস্ত্র, তোমার ধৈর্যই হবে তোমার জয়। এই কয়েকদিন তোমার ঘুমটা একটু অস্থির হতে পারে, রাতে হঠাৎ জেগে ওঠা, কিছু অদ্ভুত স্বপ্ন দেখা, অথবা এমন কিছু অনুভব করা যা তুমি কাউকে বললে তারা বিশ্বাস করবে না। কিন্তু তুমি জানো, তোমার ভেতরে একটা শক্তি আছে, যা মাঝে মাঝে ইশারা দেয়, সতর্ক করে, পথ দেখিয়ে দেয়। এই শক্তিটাই এখন জেগে উঠবে। তুমি যেন ভবিষ্যতের ঘটনাগুলো আগে থেকেই বুঝতে পারবে। কারো মুখ দেখেই বুঝে যাবে সে সত্যি নাকি অভিনয় করছে, কারো কণ্ঠ শুনেই বুঝতে পারবে সে তোমাকে সম্মান করে নাকি তোমার সুযোগ নিতে চায়। এই সময়ে তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে, যেটা তোমাকে থামিয়ে দেবে। মনে হবে তুমি আর সহ্য করতে পারছো না, তুমি চাইছো সবকিছু থেকে দূরে পালিয়ে যেতে। মনে হবে তোমার উপর যতটা দায়িত্ব, চাপ, ব্যথা জমেছে, তা আর বহন করা সম্ভব নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তুমি তোমার ভিতরের সিংহটিকে চিনবে। তুমি বুঝবে, তুমি যাদের জন্য এতদিন ভেঙে পড়ছিলে, তাদের কাছে তোমার দুর্বলতা কখনো মূল্যবান ছিল না। তুমি নিজের শক্তিকে কম ভেবেছিলে, নিজের মেধাকে ভুলে গিয়েছিলে। কিন্তু ইউনিভার্স তোমাকে আর ভুল করতে দেবে না। এবার তোমাকে নিজের জায়গায় দাঁড়াতে হবে। এবার তোমাকে নিজের মূল্য বুঝতে শিখতে হবে। এই সময়ে তুমি হয়তো একটি পুরনো প্রিয়জনের কথা মনে করবে, হয়তো কোনো পুরনো ঘটনা তোমাকে কষ্ট দেবে। কিন্তু সেই কষ্টটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কখনো কখনো হৃদয় ভেঙে যায় যাতে সে নতুনভাবে জুড়তে পারে। কখনো কখনো মানুষ হারিয়ে যায় যাতে সঠিক মানুষ জায়গা পায়। তোমাকে এই সময়ে নিজের হিজ্জের দেয়াল একটু শক্ত করতে হবে। যে কথাগুলো আগে তোমাকে ভেঙে দিত, এখন সেগুলো তোমার উপর আর তেমন প্রভাব ফেলবে না। তুমি যেন অনুভব করবে, তোমাকে আর কেউ সহজে কষ্ট দিতে পারবে না। কারণ তুমি যে কষ্টটা সত্যিই অনুভব করেছিলে, তার অভিজ্ঞতাই তোমাকে আরও শক্ত, আরও জ্ঞানী, আরও স্থির করে তুলেছে। আগামী দিনগুলোতে তুমি লক্ষ্য করবে, কিছু দূরের আত্মীয় বা পরিচিত হঠাৎ তোমার প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে। তারা যেন হঠাৎ বুঝে গেছে তুমি জীবনে উন্নতি করতে চলেছ। তারা যেন তোমার সাফল্যের আলোতে নিজেদের মুখও একটু আলোকিত করতে চায়। কিন্তু তুমি এইবার আর আগের মতো সবার ওপর বিশ্বাস করবে না। তোমার অভিজ্ঞতা তোমাকে শিখিয়েছে, সব হাসিমুখ বন্ধু নয়। এই সময়ে তোমার কাজের মধ্যে অদ্ভুত অগ্রগতি দেখা যাবে। যেসব কাজ এতদিন আটকে ছিল, সেগুলো হঠাৎ সহজ হয়ে যাবে। কেউ তোমার সাহায্যে এগিয়ে আসবে, অথবা এমন কোনো সুযোগ আসবে যেটা তুমি আগে কখনো ভাবনি। তোমার সামনে যে দরজা এতদিন বন্ধ ছিল, সেই দরজা এবার খুলবে, আর তুমি বুঝতেই পারবে না এটা এত সহজ কেন হলো। কিন্তু মনে রেখো, এটা ইউনিভার্সের পরিকল্পনা। যখন তোমার জীবনকে একটি নতুন অধ্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, ইউনিভার্স নিজে থেকেই বাধাগুলো সরিয়ে দেয়। ঠিক তেমনি এখন হচ্ছে তোমার সঙ্গে। তুমি বলো বা না বলো, চাও বা না চাও, পরিবর্তন আসছে। আর এই পরিবর্তন তোমার জীবনকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে তুমি সত্যিই থাকার যোগ্য। তুমি যদি মনে করে থাকো তোমার জীবনে সফলতা দেরি করে আসে, তবে জেনে রাখো, কিছু সফলতা দেরিতে আসে কারণ তারা স্থায়ী হয়। দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারায়, কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠা জিনিস জীবনের ভিত্তি হয়ে দাঁড়ায়। তোমার এই সময়ের পরিশ্রম, কষ্ট, অশ্রু, সবকিছু একসাথে মিলে এমন একটি ফল দিতে চলেছে যা জীবনের গতিকে পাল্টে দেবে। এই সময় মাঝে মাঝে মনে হবে, ইউনিভার্স যেন তোমাকে পরীক্ষা নিচ্ছে। কিন্তু আসলে এটা পরীক্ষা নয়, এটা প্রস্তুতি। যে মানুষ সত্যিকারের সাফল্যের জন্য তৈরি হয়, তাকে ইউনিভার্স আগে ভেতর থেকে শক্ত করে তোলে। তুমি সেই পথেই হাঁটছ। তোমার জীবনে এই সময়ে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটবে। তুমি হঠাৎ করে একটা ইঙ্গিত পাবে। হয়তো কোনো কথা, কোনো সংখ্যা, কোনো স্বপ্ন, কোনো গান, কোনো ব্যক্তির আচরণ। এটি যে কোনো কিছুর মাধ্যমে আসতে পারে।
কিন্তু সেই ইঙ্গিত তোমাকে বুঝিয়ে দেবে যে ইউনিভার্স তোমার পাশে আছে। তুমি একা নও, তোমার উপর ঈশ্বরের দৃষ্টি আছে। এখন তোমার ভেতরের আত্মা যেন বলছে, ভয় করো না, তোমাকে কেউ থামাতে পারবে না, তোমার সময় এসেছে। এই সময়টাতে নিজের আত্মবিশ্বাস ধরে রাখো, কারণ তোমার সবচেয়ে বড় জয় সামনে দাঁড়িয়ে আছে। এই সময়ের শক্তি তোমার জীবনে যত এগোবে, তুমি অনুভব করতে শুরু করবে যে তোমার চারপাশের আবহাওয়া বদলে যাচ্ছে। শুধু বাইরের না, তোমার অন্তরেরও। তোমার ভেতরে যেন এক ধরনের নীরব বিস্ফোরণ ঘটছে, যার শব্দ কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু তার কম্পন তুমি স্পষ্টভাবে টের পাচ্ছ। তুমি অনুভব করবে তুমি আর আগের মানুষটি নও। তোমার চাওয়া, তোমার ভাবনা, তোমার অনুভূতি সবকিছু বদলে যাচ্ছে। যে জিনিসগুলো আগে তোমাকে উত্তেজিত করত, সেগুলোতে এখন তোমার তেমন আগ্রহ নেই। যে মানুষগুলো তোমার অংশ ছিল, তাদের কিছুজনের সাথে এখন যেন মনের দূরত্ব তৈরি হচ্ছে। এটা ভুল নয়, এটা পরিবর্তনের লক্ষণ। তুমি বড় হচ্ছ, ভেতর থেকে, বাইরে থেকে, প্রতিটি দিক থেকে। আর যখন একজন মানুষ ভেতর থেকে বড় হয়, তার পুরনো সম্পর্ক, পুরনো বন্ধু, পুরনো অভ্যাস সবকিছু স্বাভাবিকভাবেই ঝরে যায়। এই সময়ে তুমি অনুভব করবে তোমার জীবনে একটি নতুন পরিচ্ছেদ শুরু হচ্ছে। এমন একটি পরিচ্ছেদ যা তুমি নিজেও হয়তো কল্পনা করনি। তোমার মাথার ভেতর ভাবনা জমে উঠবে। তুমি ভবিষ্যতকে অন্যভাবে দেখতে শুরু করবে। তোমার সিদ্ধান্তগুলো আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তুমি বুঝতে পারবে তুমি আর জনপ্রিয় হতে চাইছ না, তুমি খুঁজছ সত্যিকারের শান্তি, সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের নিরাপত্তা। এই সময়টা তোমার জন্য সবচেয়ে শক্তিশালী জীবনের শিক্ষা বয়ে আনবে। তুমি শিখবে সবাইকে ধরে রাখা যায় না, সবাইকে বিশ্বাস করা যায় না, সবাই তোমার জন্য নয়। এবং সবচেয়ে বড় সত্য, যে মানুষ সত্যি তোমার, তাকে ধরে রাখতে কখনোই তোমাকে ভিক্ষা করতে হবে না। তোমার ভেতরের এই পরিবর্তনই তোমাকে নতুন পথে নিয়ে যাবে। তুমি অনুভব করবে কিছু মানুষ হঠাৎ দূরে সরে যাচ্ছে। তারা হয়তো কথা কম বলছে, হয়তো আচরণ বদলাচ্ছে। আগে হয়তো এই ব্যাপারগুলো তোমাকে ভেঙে দিত, কিন্তু এখন তুমি শান্ত। কারণ তুমি বুঝতে শিখেছ, যে চলে যায় সে কখনো থাকার জন্য আসে না। যে চলে যেতে চায় তাকে ধরে রাখার প্রয়োজন নেই। একই সঙ্গে এই সময়ে তুমি এমন কিছু মানুষের সাথে দেখা করবে যারা দিতে জানে, বুঝতে জানে, ভালোবাসতে জানে। তারা তোমার জীবনে আলো হয়ে আসবে। তারা যেন খুব সহজ, কিন্তু ভীষণ গভীর। তারা তোমার হৃদয়ে এমন শান্তি দেবে যা তুমি হারিয়ে ফেলেছিলে অনেকদিন আগে। তাদের উপস্থিতি তোমাকে নতুনভাবে বাঁচতে শেখাবে। এই সময়ে তোমার আর্থিক জীবনেও অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। এমন একটি সুযোগ আসবে যা এতদিন তোমার সামনে ছিল না। হয়তো কোনো নতুন কাজ, নতুন প্রজেক্ট, নতুন চুক্তি, বা কোনো পুরনো জিনিস থেকেও বড় লাভের সম্ভাবনা তৈরি হবে। তুমি যতটা উদ্বিগ্ন ছিলে অর্থ নিয়ে, ইউনিভার্স সেই উদ্বেগকে দূর করার ব্যবস্থা করছে। তুমি এবার বুঝবে জীবনে কিছুই হঠাৎ ঘটে না, সবকিছুই সমঝমতো ঘটে। এই সময়ে তোমার ভেতরের ইনটুইশন যেন শতগুণ বেড়ে যাবে। তুমি অনেক কিছু আগে থেকেই অনুভব করতে পারবে। কার আচরণ ভালো নয়, কোনো সম্পর্ক ভেঙে যাবে, কোনো সুযোগ সফল হবে, কোনো পথে হাঁটা উচিত, সবকিছু যেন তুমি আগে থেকেই বুঝে যাবে। এটা কোনো জাদু নয়, এটা তোমার রাশির স্বাভাবিক শক্তি। কুম্ভ রাশির ইনটুইশন অনেক সময় ভবিষ্যৎও পড়ে ফেলে, আর এই সময়ে তা আরও শক্তিশালী হয়ে উঠবে। তুমি যতটা নীরব হয়ে যাচ্ছ, ততটাই শক্তিশালী হচ্ছ। তুমি লক্ষ্য করবে তুমি আর কোনো তুচ্ছ বা ছোটখাটো কথায় প্রতিক্রিয়া দাও না। তোমাকে কেউ চ্যালেঞ্জ করলেও তুমি ঠান্ডা মাথায় হাঁটতে হাঁটতে চলে যেতে পারো। কারণ তুমি জানো তর্কে জয়ী মানুষ নয়, নীরবে কাজ করা মানুষই জীবনে এগিয়ে যায়। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তোমার প্রতি ঈর্ষান্বিত মানুষের মুখোশ খুলে যেতে থাকবে। কেউ তোমার বিরুদ্ধে কথা বলবে, কেউ তোমাকে ভুল বোঝাতে চাইবে, কেউ চাইবে তুমি ভুল করো। কিন্তু তাদের শক্তি তোমার কাছে ক্ষুদ্র হয়ে যাবে, কারণ ইউনিভার্স তোমার পাশে দাঁড়াচ্ছে। তোমার শত্রুরা যতই চেষ্টা করুক, তারা নিজেদের জালে নিজেরাই আটকে যাবে। এই সময়ে তোমার মানসিক শান্তির জন্য ইউনিভার্স একটি বিশেষ চিহ্ন পাঠাবে, তুমি চাইলে দেখতে পাবে। তুমি হঠাৎ কোনো শব্দ, কোনো বাক্য, কোনো সংখ্যা, কোনো মানুষের আচরণ, কোনো গানের লাইন, কিছু না কিছুতে সেই চিহ্ন খুঁজে পাবে। এবং সেই চিহ্ন তোমাকে বলে দেবে তুমি সঠিক পথে হাঁটছ। তোমাকে কেউ থামাতে পারবে না। একটা মুহূর্ত আসবে যখন তোমার মনে হবে তুমি যেন নিজের ছায়াকেও হারিয়ে ফেলেছ। চারপাশ অন্ধকার, মন ভারী, শরীর ক্লান্ত। কিন্তু মনে রেখো, ঠিক অন্ধকারের মধ্যেই আলো জন্ম নেয়। তুমি যে অন্ধকারটা অনুভব করছো, সেই অন্ধকারই তোমাকে নতুন সকাল এনে দেবে। এই সময়ে তুমি নিজের হারানো সম্মান ফিরে পাবে। যেসব মানুষ আগে তোমাকে অবহেলা করেছে, তারা এখন তোমার মূল্য বুঝবে। কিন্তু তুমি তখন আর আগের মতো সহজ হবে না। তুমি নিজের হৃদয়ের চারপাশে নতুন এক সীমা তৈরি করবে। কারণ তুমি জানো,
কেউ তোমাকে আর ভাঙতে পারবে না। তোমার জীবনের এই অধ্যায় বলতে চাইছে, সময় এসেছে তোমার উঠার। সময় এসেছে তোমার আলো দেখানোর। সময় এসেছে সত্যিকার মানুষকে চিনে নেওয়ার। সময় এসেছে নতুন পথ শুরু করার। তোমার ভেতরের শক্তি, আত্মবিশ্বাস আর সাহস এখন থেকে দিনে দিনে এতটাই বেড়ে যাবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আর এই শক্তিই তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সত্যিই থাকার যোগ্য।